পরিবারের সবাই যখন একসাথে হয় অনেক বেশি মজা হয়। আর আমার শ্বশুরবাড়িতে সবাই যখন শহর থেকে আসে একসাথে হলে সবাই মিলে অনেক বেশি আনন্দ করি। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজ 2 দিন হলো আমার ছোট আব্বুরা নারায়ণগঞ্জ থেকে গ্রামে এসেছেন। আর আজকে ঠিক করেছেন ছোট আম্মু আমাদেরকে রান্না করে খাওয়াবেন। যেই বলা সেই কাজ, ছোট আব্বু তাড়াহুড়ো করে যেয়ে বাজার করে আনে। বাজার করে এনে দেওয়ার পরে আমরা সবাই মিলে লেগে পড়ে যাই কাজে। আর দেখেন আমাদের পাকনা বুড়িটা এইদিকে আলু রান্না করছিল। বলছে আজকে গরম গরম আলু দিয়ে গরম গরম ভাত খাবে। আমরা সবাই মিলে একসাথে সবকিছু কোটা বাছা শেষ করে চলে এসেছি রান্না বান্না করতে। আমার ছোট আম্মু এক চুলায় ডিমের কোরমা করছিলেন আর আমি অন্য চুলায় পুঁই মুসরি দিয়ে ছোট আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করছিলাম। আমি একটা চুলায় রান্না করছিলাম আর আরেক চুলায় আমার ছোট আম্মু রান্না করছিল। তো আমি রান্না করছিলাম আর ছোট আম্মুর থেকে রান্না শিখছিলাম। আমি কখনো এইভাবে ডিমের কোরমা রান্না করতে পারি না, তাই জন্য ছোট আম্মু আমাকে শিখিয়ে দিচ্ছিল। আমার ছোট আম্মু আমাদের বাসায় আসলে কিন্তু অনেক ভালো হয়। আমার ছোট আম্মু আমাদের রান্নাও করতে দেয় না, আবার ছোট আম্মুর কাছ থেকে নতুন নতুন রেসিপিও শেখা হয়ে যায়। তো দেখেন মশলাগুলোকে কষিয়ে নিয়ে ছোট আম্মু ডিমগুলোকে দিয়ে দিয়েছে। আর আমিও আমার চচ্চড়িটাকে চড়িয়ে দিয়েছি পুঁই মুসরি, ছোট আলু, তার ভেতরে আমি দিয়েছি একটা টমেটো। ছোট আম্মু এখানে আসলে যখনই রান্না করে আমি তার পাশে বসে থেকে রান্নাটা দেখি। রান্না করলে তার পাশে বসে থেকে রান্না দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এইভাবে পাশে বসে থেকে রান্না দেখতে দেখতে আমি কিন্তু রান্না করা শিখে গেছি। তো আমার ছোট আম্মুর ডিম ভুনা শেষ হয়ে গেছে, এখন মাংস রান্না করবে। তাই জন্য সব রকমের মশলা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিল। এর ভেতরে দিয়ে দেবে মাংস। ছোট আম্মু কক মুরগির মাংস রান্না করবে। যে মুরগিটা ডিম দেয় সেই মুরগিকে আমরা আমাদের গ্রামের ভাষায় কক মুরগি বলে থাকি। আর এই মুরগির মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। এই মুরগির মাংস আমার কিন্তু অনেক বেশি পছন্দের। মশলার ভেতরে ছোট আম্মু মাংসগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলেন। আর অন্যদিকে আমার পুঁই মুসরিটাও রান্না হয়ে গেছে প্রায়। আমার এই লাল লাল পাকা পুঁই মুসরি দিয়ে ছোট আলু দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আজকের এই চচ্চড়িটা রান্না করছিলাম আমার ননদের জন্য। আমি আর ছোট আম্মু রান্না করছিলাম আর দুইজনে অনেক অনেক গল্প করছিলাম। এইভাবে রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এমনিতেও আমার রান্না করতে খুব ভালো লাগে। এই পুঁই মুসরির ভেতরে কিন্তু আমি কালাইয়ের বড়িও দিয়েছি, যেই বড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমার ছোট আম্মু মাংস কষানো শেষ হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দেবে নতুন আলু। আর এই মাংসের ভেতরে নতুন আলু দিলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আমাদের রান্না শেষ আর অন্যদিকে দুপুর হয়ে গেছে। এখন সবাই মিলে দুপুরের খাবার খাবো একসাথে। আর পরিবারের সবাই মিলে একসাথে খাবার খাওয়ার কিন্তু মজাই আলাদা। কয়েকদিন থেকে অনেক বেশি রান্না বান্না করার কারণে আমার হাতটা কেটে গেছে। আর এমন জায়গায় হাতটা কেটেছে আমি কোনো কাজই ঠিক মতো করতে পারছি না। যেই কাজই করতে যাচ্ছি হাতটা অনেক বেশি জ্বলছে। তাই জন্য দেখেন আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমাকে এই বাটিটা ধুয়ে দাও, সে কি সুন্দরভাবে ধুয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা স্বামী পেয়েছি। ছোট আম্মু এদিকে তরকারিগুলোকে বেড়ে নিচ্ছিল আর আমরাও সবাই গোসল করে এসেছি। এখন সবাই মিলে খেতে বসবো। আমি তরকারিগুলোকে খাবারের জায়গায় নিয়ে যাচ্ছিলাম। যেহেতু আমরা পরিবারের সবাই মিলে একসাথে খাবো সেই জন্য আজকে আমরা আমাদের বারান্দায় সব বিছিয়ে একসাথে মাটিতে বসে ভাত খাবো। আর আমরা বারান্দাকে কিন্তু পিড়া বলে থাকি গ্রামের ভাষায়। আপনারা বারান্দাকে গ্রামের ভাষায় কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন আমার শ্বশুর আব্বু, ছোট আব্বু আমরা সবাই মিলে একসাথে খেতে বসে যাই। আমার শ্বশুর আব্বু খাওয়া শুরু করে দেয়, ওইদিকে দেখেন আমার ছোট আব্বু, ভাবি সবাই মিলে আমরা একসাথে খাচ্ছিলাম। আমরা সবাই একসাথে খাচ্ছিলাম আর অনেক বেশি মজা করছিলাম। আর যে জায়গায় আমাদের ছোট আব্বু থাকবে সেই জায়গায় সবসময় মজাই হয়। আর দেখেন আমাদের ভাইয়াও এখানে খেতে বসে যায়। আমাদের সাথে আমার ভাইয়াও খেতে বসে যায়। আর ভাইয়ার উপরে জায়গা হয়নি তাই জন্য নিচে টুল নিয়ে বসে পড়েছে। এত মজার মজার খাবার রান্না করে খাওয়ানোর জন্য ছোট আম্মুকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।